আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। এখনো যে জেলায় প্রকাশ্যে চলে আওয়ামী লীগের কর্মসূচি, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কি। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ বিএনপি ২ ঘন্টার সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। ফের আওয়ামী লীগ জেগে উঠেছে। আওয়ামী লীগ অতি শীঘ্রই আবার বাংলাদেশে ঢুকে পড়বে এবং এই বাংলাদেশকে আবার পুনর্শাসনে পরিণত করবে আওয়ামী লীগ। খুব শীঘ্রই এটি হতে চলেছে, কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ কোথায় কোথায় অবস্থান করছে এবং কিভাবে আছে তার জানান দিচ্ছে, তার বার্তামূলক ইতিমধ্যে প্রকাশ করছে আওয়ামী লীগের সংগঠন। দর্শক, সম্পূর্ণ এই বিষয়টিতে আমি একমত। আপনার কি মতামত তা লিখে জানান। এবং আরো জানিয়ে দেব বিএনপির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন শওকত মাহমুদ। সর্বশেষ জানিয়ে দিব মুসল্লিদের ক্ষোভ, মক্কার ৮০ কিলোমিটার দূরে মার্কিন গায়িকাকে দিয়ে নাচ গান করালো সৌদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এখনো যে জেলায় প্রকাশ্যে চলে আওয়ামী লীগের কর্মসূচি, দেশের কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগের কোন কর্মসূচি পালিত না হলেও একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে অন্তর্বর্তীকালীন সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশো লোকের মিছিল হয়েছে সেখানে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর থেকে আওয়ামী লীগ কোন কর্মসূচি পালন করতে পারে নাই। এমনকি হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জেও দলটি প্রকাশ্যে মিছিল মিটিং করতে গিয়ে জনরোষে পড়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ বেশ কিছু জায়গায় দলটি ঝটিকা মিছিল করছে। স্থানীয় অনেকের মতে নেতৃত্বে ধারাবাহিক ব্যর্থতার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে গিয়েই এখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে পারছে না বিএনপি, যে কারণে সদর আসনে কখনোই জিততে পারেনি ধানের শীষ। অবশ্য এই অভিযোগ মানতে নারাজ বিএনপির স্থানীয় নেতারা। আওয়ামী লীগের মামলা হামলার কারণে এমন অবস্থা হলেও বিএনপি এখন অনেক শক্তিশালী বলে দাবি তাদের। হাসিনাকে ফেরানোর দাবিতে প্রথম মিছিল ৫ই আগস্টের পর হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জেরও আগে বরগুনায় প্রথম প্রকাশ্যে মিছিল করে জেলা আওয়ামী লীগ। গত বছরের ৮ই আগস্ট জেলা শহরে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পরে শেরে বাংলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। মিছিল সমাবেশের পুরোটা সময় কেবল পুলিশ নয়, বিএনপি নেতাকর্মীরাও যেন ছিলেন দর্শক। এখনো সেখানে চলছে আওয়ামী লীগের কর্মসূচি। ১২ই আগস্ট রাতে ভারত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনা। ফোনে কথোপকথনে সেই ভিডিও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দুর্বার আন্দোলন করার প্রতিশ্রুতি দেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এবারও চুপ থাকার ভূমিকাতেই থাকে বিএনপি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার ফোনালাপের ওই ভিডিও দেখে ফুঁসে ওঠেন অনেকেই। শেষ পর্যন্ত ১৪ই আগস্ট গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর কবিরকে। রাষ্ট্রদ্রোহিতা এবং চাঁদাবাজির ৩ মামলায় জেলে পাঠানো হয় তাকে। বিস্ময়কর হলেও সত্যি মাত্র কদিনের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। জেলখানা থেকে যখন বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনির উপর হামলার মামলায়। আদালত অঙ্গনের অনেকের মতে পুলিশের দুর্বল মামলা আর তার চেয়েও দুর্বল প্রতিবেদনের কারণে জামিন পেয়ে যাচ্ছিলেন তিনি। এরপরও বরগুনায় চলছে আওয়ামী লীগের কর্মকাণ্ড। ফেসবুক লাইভ করে কর্মী সমর্থকদের মধ্যে বিতরণ হয়েছে ঈদ উপহার। ৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে অতিবাহিত হয়েছে ৮ মাস। আর এই ৮ মাসেই নতুন ২৬টি রাজনৈতিক দলের উত্থান হয়েছে। সব দলের উদ্দেশ্য কি, খবর বিবিসি বাংলার। নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আম জনতার দল, আম জনতা পার্টি। গত ৮ মাসে এমন অন্তত ২৬টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এসব রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত ৮ মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা ২ ডজনেরও বেশি। এরই মধ্যে নতুন দল আনার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনে নিয়ে কাজ করা ইলিয়াস কাঞ্চন। আজ ২৫শে এপ্রিল জনতার পার্টি বাংলাদেশ নামের দলটি ঘোষণা করার কথা রয়েছে। তবে এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন দল গঠনের এই
প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। আর নির্বাচনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। বলছেন নির্বাচনের সময় এগোলে ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে। তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তা স্বার্থ ক্ষমতা চর্চার একটি রূপ বলেই মত বিশ্লেষকদের। আওয়ামী লীগ বিএনপির 2 ঘন্টার সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল আনুমানিক 8:30 থেকে 10:30 পর্যন্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখাই ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া ওরফে শাহজাহান মেম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিশারি জমির আয়ের আর্থিক হিসাব ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার শাহজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাহজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত 2 দিন যাবৎ উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হন। আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 5 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহমদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ মিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন শওকত মাহমুদ। বিএনপির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলায় নতুন দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দলের মহাসচিব হিসেবে বিএনপির সঙ্গে বিচ্ছেদের এই কারণ জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান পদসহ দল থেকে বহিষ্কারের কারণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির সঙ্গে আমার ব্যক্তিগত দূরত্ব হয়েছে। সেটার কারণ হচ্ছে আমরা বেগম খালেদা জিয়ার অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি যখন আমরা পুনরুজ্জীবিত করি তখন আমরা বলেছিলাম যে ইনসাফ কায়েম কমিটি একটা গণ অভ্যুত্থান করতে চায়, যে গণ অভ্যুত্থানের সঙ্গে সব রাজনৈতিক দলের সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপির কোন নেতা ভুল বুঝছিলেন। তারা মনে করেছেন যে আমরা দলকে বোধহয় ভাঙতে চাই, সে কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। তিনি বলেন, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণ অভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণ অভ্যুত্থানের কথা বলেছিল, সেই গণ অভ্যুত্থানটি অরাজনৈতিক গণ অভ্যুত্থান বা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। আমার এখানে বিএনপির কাউকে দোষ দেবার কিছু নেই, আমার কিছু বলার নেই। আমি আশা করব সবাই উপলব্ধি করবেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের আহ্বান এসেছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি। আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে বিএনপির হয়তো খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ ও আল্লাহর প্রতি অবিচল আস্থা, এগুলোর ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য নেই। 2024 সালে একদলীয় নির্বাচনে অংশ নেওয়ার দুঃখ প্রকাশ করে শওকত মাহমুদ বলেন, প্রথমত হচ্ছে আমরা কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এই নতুন দল গঠন করিনি। 2024 সালে যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকেই বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে যে 70টি মামলা ছিল সে মামলার একটি রায় ঘোষণা করা হবে, এমন ভয় দেখিয়ে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। মুসল্লিদের ক্ষোভ, মক্কার 80 কিলোমিটার দূরে মার্কিন গায়িকাকে দিয়ে নাচ গান করালো সৌদি আরবের আয়োজিত একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গত সপ্তাহে জেদ্দায় সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। গত 21 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা নিউ আরব। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই কনসার্টটি
এটি সৌদির ভিশন 2030 এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করেছে, ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে লজ্জাজনক এবং সরাসরি ইসলামকে অপমান হিসেবে অবহিত করেছেন। তারা বলছেন, কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার মতো এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পোপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে, ইসলামের পবিত্রতম স্থানে দায়িত্ব আছে তারা। এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন 30কে কার্যকর করতে এসব কিছু সাফাই গেছে। বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি চলচ্চিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি, যা একটা সময় দেশটিতে অকল্পনীয় ছিল। সূত্র দা নিউ আরব।